আপনি কি এমন কিছু পদার্থের নাম জানেন? যেটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে আপনার হজম শক্তির ব্যাঘাত ঘটতে পারে? এই যে বহুল চর্চিত ব্যাপারটি, যেটি এখন স্বাস্থ্য তালিকায় প্রায় ১ নম্বরে উঠে এসছে, সেটি সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? আর যদি না থেকে থাকে তাহলে এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। কেননা এই ভিডিওতে ওই বিশেষ পদার্থটির উপর আলোকপাত করা হয়েছে। যেটি থাকলে আমাদের হজম শক্তি অত্যন্ত ভালো হয়, আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, আমরা হৃদযন্ত্রকে ভালো রাখতে পারি এবং রক্তে শর্করার পরিমাণও কমাতে পারি। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ব্যাপারটি কি? আসুন আমরা ধীরে ধীরে সেই ব্যাপারেই আলোচনা শুরু করি। ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে উৎসাহ দিতে জাস্ট একটা থাম্বস আপ দিতে যেন ভুল না হয়। যাই হোক, এবারে আমরা আসল অংশে আসি। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র হজম শক্তিকে বাড়ায় না, ওজন নিয়ন্ত্রণ করে, হৃদরোগ প্রতিরোধ করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে অত্যন্ত সহায়তা করে। প্রশ্ন উঠতেই পারে, ফাইবার কি? ফাইবার হলো এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের দেহ হজম করতে পারে না। মূলত উদ্ভিজ্জ খাবার থেকে আমরা ফাইবার পেয়ে থাকি, আর এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। দু রকমের ফাইবারের কথা বলা হয়। একটা হচ্ছে সলিউবল ফাইবার, দ্রবণীয় ফাইবার। যেমন এটা জলের সঙ্গে মিশে কি হয় জেলির মতো তৈরি হয়ে যায় এবং রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। কোথায় পাই? ওটস, আপেল, কমলালেবু, শিম, গাজর ইত্যাদিতে এই যে সলিউবল ফাইবার এটা প্রভূত পরিমাণে পাওয়া যায়। এরপর যেটা পাওয়া যায় সেটা হলো ইনসলিউবল ফাইবার, অদ্রবণীয় ফাইবার। এটা হজম করা কঠিন, অন্ত্রের মধ্যে সহজে চলাচল করতে পারে, যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। শাকসবজি, বাদাম এবং যে হোল গ্রেনস যাকে বলা হয় এবং গমের ভুসি, এতে প্রচুর পরিমাণে এই ইনসলিউবল ফ্যাটস, এই ফাইবারস থাকে। ফাইবার যদি খাওয়া যায় তাহলে কি লাভ হতে পারে? ফাইবার খেলে হজম ভালো হতে পারে, কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে, রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, ওজন কমতে পারে আর হৃদরোগের ঝুঁকি কমতে পারে। ফাইবার সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত, যাতে আমরা সুস্থ সক্রিয় থাকতে পারি। তাহলে আসুন এবার ফাইবার সম্পর্কে আর একটু ডিটেলসে আলোচনা করা যাক। ফাইবার হলো এমন এক পদার্থ যেটার সেরা উৎস হচ্ছে উদ্ভিদ। পালং শাক, মেথি শাক, কচু শাক, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিট, মিষ্টি আলু, লাউ, কুমড়ো, করলা, এতে আপনি প্রচুর পরিমাণে ফাইবার পাবেন। আর কিসে পাওয়া যায়? ফলমূলে পাওয়া যায়, যেমন আপেল, খোসা শুদ্ধ খেতে হবে, নাশপাতি, কমলা লেবু, বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদি। আর কি? আম, পেঁপে, কাঁঠাল, কলা, ডুমুর, খেজুর, কিশমিশ এইসবের মধ্যেও ফাইবার আছে। ওটস, ব্রাউন রাইস, লাল চাল, চিড়ে, গমের রুটি, বার্লি, ভুট্টা, জোয়ার, বাজরা
চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, বাদাম, আখরোট, কাজু বাদাম, সূর্যমুখী ও কুমড়োর বীজ, এতেও ফাইবার পাওয়া যায়। মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, রাজমা, সয়াবিন এবং কালো ছোলা, এর মধ্যেও ফাইবার যথেষ্ট পরিমাণে আছে। প্রতিদিনের খাদ্য তালিকায় এইরকম ফাইবার সমৃদ্ধ খাবার যদি যোগ করা যায়, তাহলে আমাদের হজম ভালো থাকতে বাধ্য, ওজন নিয়ন্ত্রণে থাকবেই এবং হৃদরোগ সহ নানা রোগের ঝুঁকি কমবে। আমরা প্রতিদিন কতটা ফাইবার গ্রহণ করতে পারি? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 25 থেকে 35 গ্রাম পর্যন্ত ফাইবার গ্রহণ করতে পারে, আর শিশুরা 15 থেকে 25 গ্রাম। বয়স্করা অন্তত 25 গ্রাম গ্রহণ করবেনই। ফাইবার গ্রহণের সহজ উপায় হচ্ছে প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল যোগ করা, সাদা চালের বদলে ব্রাউন রাইস আর লাল আটার রুটি খাওয়া। সকালে আমরা যখন ব্রেকফাস্ট করি তখন ওটস বা চিয়া সিড খাওয়া ভালো। ডাল, ছোলা, শিম জাতীয় খাবারগুলো খেতে হবে। আর হালকা ব্রেকফাস্ট করতে গেলে বাদাম ও শুকনো ফল আমাদের খাবারের সঙ্গে যুক্ত করা উচিত। তবে হঠাৎ করে বেশি পরিমাণে ফাইবার যদি আমরা গ্রহণ করে ফেলি, তাহলে গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ধীরে ধীরে ফাইবার যে ইনটেক সেটাকে বাড়াতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। ফাইবারের যদি অভাব হয় শরীরে, তাহলে তো রোগ বালাই দেখা দিতে পারে। কিরকম হতে পারে সেগুলো? না, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা দেখা দিতে পারে, ওজন বেড়ে যেতে পারে, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, রক্তে সুগার লেভেল, ব্লাড সুগার লেভেল, শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, আর অন্ত্রে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ফাইবার কম নিলে দুর্বল রোগ প্রতিরোধক ক্ষমতা হয়ে যায়, কেননা ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে, আর এটাই কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইবার কম খেলে শরীর সহজেই অসুস্থ হয়ে যেতে পারে। এর সমাধান নিশ্চয়ই আছে। প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, শস্য, বাদাম এবং ডাল জাতীয় খাবার যুক্ত করতেই হবে। আর সেই সাথে কি করতে হবে? প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে ফাইবার ভালোভাবে কাজ করে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ফাইবার সম্পর্কে আলোচনা এখানে শেষ হলো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে আপনাদের উপস্থিতি কাম্য। ভালো লাগলেও মন্তব্য করবেন, না লাগলেও মন্তব্য করবেন, এবং যদি ভাবেন যে আমাকে মোটিভেট করবেন এরকম নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, আপনাদের সামনে আসতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমি প্রথমেই বলেছি ভালো লাগলে একটা থামস আপ অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে সকলেই ভালো থাকুন, এটাই কামনা করি।